যে মরতে ভয় পায় না তার সাথে যুদ্ধ করো না। এই প্রবাদটি যেন ইরানের পারমাণবিক সংকল্পের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছে। ইরান ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ছারখার হলেও তেহরানের দৃঢ়তায় ভাঁজ পড়েনি, বরং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কথায় ফুটে উঠেছে হারে হারে জেদ। আমাদের বিজ্ঞানীদের অর্জন কোনো বোমার আঘাতে মুছে যাবে না, এটা আমাদের জাতীয় গর্বের বিষয়। যুক্তরাষ্ট্রের হুমকিকে পাত্তা না দিয়ে ইরান এখন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনার পথ খুঁজছে। তবে গোয়াতুর্মির দাম চুকাতে রাজি নয় তেহরান। আরাগচি স্পষ্ট জানিয়েছেন, যে কোনো চুক্তিতে আমাদের সমৃদ্ধকরণের অধিকার অটুট থাকতে হবে, এটা কোনো দর কষাকষির বিষয় নয়। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাঘের গায়ে ঘা দিলে পালালে হয় না, এই সতর্ক বার্তা যেন ইরানের দিকে। ট্রাম্প তার টুইটারে হুমকি দিয়েছেন, প্রয়োজনে আমরা আবারও হামলা চালাবো, কিন্তু ইরান যেন কানেই তুলছে না, কারণ তাদের পারমাণবিক প্রোগ্রাম ও বিজ্ঞানী দল এখনও পুরোপুরি সক্রিয়। বিশেষজ্ঞরা বলছেন, হামলা শুধু ইরানের কর্মসূচিকে কয়েক ঘা পিছিয়েছে, কিন্তু থামাতে পারেনি। যুদ্ধ নয়, কূটনীতি শেষ কথা। ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে বৈঠকের আগে এই বার্তাই দিচ্ছে তেহরান। তবে পশ্চিমা দেশগুলো যেন বুঝে গেছে জর্জিয়ার মুল্লুকতার। ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না, এটাই তাদের চূড়ান্ত অবস্থান। যুক্তরাষ্ট্রের একতরফা হুমকি ধামকিতে ইরানকে নতি স্বীকার করানো যাবে না, বরং তেহরান তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, প্রমাণ করে দিয়েছে যে স্ট্যান্ডস ফার্ম, সে লাস্ট লং। এখন দেখার বিষয়, এই অচল অবস্থার মীমাংসা হয় কূটনৈতিক মাঠে নাকি আরও সংঘাতের পথে। সুকান্ত সরকার, চ্যানেল আই।